নমস্কার সবাইকে, আমি অনিমেষ মণ্ডল। তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি যে ইউটিআই থেকে আমরা কিভাবে প্যান অ্যাপ্লাই করব, পুরো কমপ্লিট প্রসেস। তো প্যান অ্যাপ্লাই করার প্রথমে সবথেকে আমাদের আগে যেটা করে নিতে হবে যে প্রত্যেকটা ডকুমেন্টস ফটো আমাদের ক্রপ করে সাইজ করে নিতে হবে। যেমন আমি ডেমো হিসেবে দেখাচ্ছি, এটা যদি ধরি কাস্টমারের ফটো, এরকমভাবে ফটোটা ক্রপ করে নিতে হবে এইভাবে। আধার কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড আলাদা আলাদাভাবে ক্রপ করতে হবে। তারপর সিগনেচারটা এরকম ক্রপ হবে। আর তারপরে হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ। এখানে যদি ডেট অফ বার্থের প্রুফ যেমন আমি দেখিয়েছি, যদি ভোটার কার্ড দেওয়া হয় তাহলে ভোটার কার্ডের বোথ সাইড একটি ফটোতে ক্রপ করে নিতে হবে। আর যদি অন্য কোনো প্রুফ দেওয়া হয় যেমন পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাসের সার্টিফিকেট, তো তাহলে এগুলো তো একটাই পেজ হবে, এগুলো আর জয়েন করার দরকার নেই। তো এইভাবে ফটোগুলো ক্রপ করে আমাদের রিসাইজ করে নিতে হবে। তো তারপরে আমরা মূল অ্যাপ্লিকেশানে যাব। এবার লগ ইন করার পর পেটিকে লগ ইন করার পর আপনাকে সাফিসিয়েন্ট ব্যালেন্স অ্যাড করে নিতে হবে। তারপরে যখন নিউ প্যান এন্ট্রি করব, এখানে 3টি কাজ করা যাবে ইউটিআই থেকে: নিউ প্যান এবং হচ্ছে মাইনর প্যান, সিএসএফ মানে প্যান কারেকশান। এবার যদি নিউ প্যান করা হয় তাহলে নিউ প্যানে ক্লিক করার পর ফর্মটা ওপেন হবে। তারপরে আছে প্রথমে ফার্স্ট নেম, কাস্টমারের ফার্স্ট নেম। আমি যদি ধরি কাস্টমারের নাম রাম, তো রাম লিখলাম। তারপরে লাস্ট নেম ধরলাম দাস, এরকম লিখলাম। রাম ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে দাস। তারপরে আধারের নামটা নেম অ্যাজ পার আধার, এখানে অটোমেটিক চলে আসবে, তবু একবার মিলিয়ে দেখে নিতে হবে। তারপরে এরপর আধার নাম্বার এখানে 12 ডিজিট আধার নাম্বার যেটা কাস্টমারের হবে সেটা এখানে বসিয়ে নিতে হবে। আমি কাস্টমারের আধার নাম্বার, এখানে ভ্যালিড আধার নাম্বার অবশ্যই বসাতে হবে আপনাকে। হ্যাঁ, তারপরে কাস্টমারের জেন্ডার, যেটা জেন্ডার মেল বা ফিমেল সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ডেট অফ বার্থ কাস্টমারের সিলেক্ট করে নিতে হবে। ধরে নিলাম কাস্টমারের ডেট অফ বার্থ 1/1/2000। তো এখান থেকে প্রথমে সালে যেতে হবে 2000, তারপর জানুয়ারি 1। তারপরে সেট যে লেখাটি আছে এখানে সেট লেখাটিতে ক্লিক করলে এটা চলে আসবে। তারপরে কাস্টমারের মোবাইল নাম্বার, যেটা কাস্টমারের সঠিক মোবাইল নাম্বার আপনারা জেনে এখানে বসিয়ে দেবেন। কাস্টমারের ইমেল আইডি যেটা সঠিক হবে সেটা আপনাদের এখানে জেনে বসিয়ে দিতে হবে। আমি এমনি একটা র্যান্ডম যে কোনো বসালাম। তারপরে ফাদার নেম আমি ধরলাম কাস্টমারের ফাদার নেম রাকেশ, প্রথম নামটা এখানে হবে। তারপরে লাস্ট নেম মানে কাস্টমারের বাবার সার নেম, মানে আমরা যার প্যান অ্যাপ্লাই করছি তার বাবার নাম এবং পদবি এখানে হবে। এরপর ঠিকানার এই পার্টটাতে প্রথম যে বক্সটি আছে এখানটাতে আপনারা চাইলে পাড়ার নাম লিখতে পারেন অথবা গার্জেনের নাম লিখতে পারেন। আমি যদি এখানে লিখি কেয়ার অফ রাকেশ দাস, কাস্টমারের বাবার নাম এখানে লিখলাম। তারপরে হচ্ছে এখানে ভিলেজ যদি আমার ভিলেজের নাম আমি লিখলাম, মানে এটা কাস্টমারেরই অবশ্যই লিখতে হবে। পোস্ট অফিসের নাম হবে তারপরে নেক্সট বক্সে। পোস্ট অফিসের নাম হলো। তারপরে এটা সাব ডিভিশন মানে ব্লকের নাম, আমার ব্লকের নাম আমি লিখলাম। তারপরে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল বা অন্য স্টেট হলে অন্য স্টেট। দেন এখান থেকে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে, আমার ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো তারপরে এই যে প্রুফ অফ আইডেন্টিটি, এটা আধারই থাকবে। নেক্সট হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, এটাও আধারই থাকবে। তারপরে প্রুফ অফ ডিওবি, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে যেটা দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে আছে বার্থ সার্টিফিকেট, তারপরে হেলথ স্কিম কার্ড, তারপরে ডোমিসাইল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ম্যারেজ সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট সেটা দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট বা রেজিস্ট্রেশন কপি দিলে কিন্তু হবে না, অথবা পাসপোর্ট এবং কোনো পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে, অথবা কোনো গভর্নমেন্টের আইডি কার্ড যদি থাকে, কিংবা ভোটার কার্ড। এখানে যদি ভোটার কার্ড দেওয়া হয় তাহলে ভোটার কার্ড সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তারপরে আধার কার্ড। এবার হচ্ছে ডকুমেন্টস, শেষ যে পার্টটা আছে ডকুমেন্টস আপলোডের পার্টটা। ডকুমেন্টস আপলোডের জন্য এখানে প্রথমে আধার কার্ডের ফ্রন্ট সাইড, তো
এখানে ক্লিক করলে ধরুন ফোনের গ্যালারিতে চলে এলাম। আমি এখন ফোন থেকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো আধার কার্ডের ফ্রন্ট সাইড, এটা যদি আধার কার্ডের ফ্রন্ট সাইড হয়, আমি আপলোড করলাম আধার কার্ডের ফ্রন্ট সাইড, তারপরে আধার কার্ডের ব্যাক সাইড, আবার গ্যালারিতে চলে এলাম, আধার কার্ডের ব্যাক সাইড এখান থেকে আপলোড করলাম, তারপরে ডিওবি প্রুফ, মানে এখানে আমাকে ভোটার কার্ড আপলোড করতে হবে। ভোটার কার্ড দেখছেন এখানে আমার রেডি করা আছে, এখান থেকে ভোটার কার্ড আপলোড করলাম। তারপরে ধরে নিন কাস্টমারের ফটো আপলোড করতে হবে, তো এই ফটোটাই আমি ধরুন এখানে আপলোড করলাম। তারপর সিগনেচার, আবার গ্যালারিতে আসবো এবং সিগনেচার এখান থেকে সিলেক্ট করলাম। তো এইভাবে সব কিছু আপলোড করার পর একবার আবার আমি ফর্মটা মিলিয়ে নেব। প্রথমে কাস্টমারের নাম, তারপর পদবি, তারপরে নেম অ্যাজ পার আধার অটোমেটিক চলে আসবে, তারপর আধার নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, কাস্টমারের বাবার নাম এবং পদবি, যদি কোনো মিডিল নেম থাকে ধরুন চন্দ্র বা কুমার, যদি কোনো মিডিল নেম থাকে এখানে বসবে। তারপরে অ্যাড্রেসের পার্টটায় প্রথম বক্সটায় হচ্ছে কেয়ার অফ বলে গার্জেনের নাম, মানে বাবার নাম হবে। এখানে পাড়ার যে নাম আছে সেটা লিখলেও হবে, অথবা রাস্তার যদি কোনো নাম থাকে, অথবা যদি কোনো ফিমেল ক্যান্ডিডেটের আমরা ফিল আপ করি তাহলে সেক্ষেত্রে আমরা তার হাজব্যান্ডের নাম লিখতে পারি। তারপর ভিলেজের নাম, পোস্ট অফিস, সাব ডিভিশন মানে ব্লকের নাম, তারপরে স্টেট এবং ডিস্ট্রিক্ট পপ থেকে সিলেক্ট করতে হবে, পিনকোড লিখতে হবে। পিনকোড আমি এখানে লিখে দিলাম 713424, এটা আমার পিনকোড। এটা অবশ্যই কাস্টমারের যে পিনকোড আছে, মানে যার আপনারা প্যান অ্যাপ্লাই করছেন তার সমস্ত কিছু ডিটেলসই এখানে হবে, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য লিখলাম। তো তারপরে এখানে এই যে প্রুফ অফ আইডেন্টিটি, এটাতে শুধু আধার কার্ডই থাকবে, এটা সিলেক্ট করার কিছু নেই। শুধুমাত্র আপনি ডেট অফ বার্থের প্রুফ হিসাবে কী দিচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ভোটার কার্ড দিলে ভোটার কার্ড, বা মাধ্যমিকের সার্টিফিকেট দিলে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটটা হবে। হ্যাঁ, তো এখানে যেহেতু ভোটার কার্ডই ধরুন আমি সিলেক্ট করেছি, অন্য কিছু দিলে অন্য কিছুই সিলেক্ট করতে হবে। তো তারপরে সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করার পর নিচে যে অপশানটা আছে পে অ্যান্ড সাবমিট, এই পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এই যে পে অ্যান্ড সাবমিট যে অপশানটা আছে এখানে ক্লিক করলে ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো তারপরে কিছু সময় অপেক্ষা করার পর, ধরুন আপনি চাইলে 30 মিনিট বা 1 ঘন্টা পর আপনাকে দেখতে হবে যে ফর্মটা রেডি হয়েছে কিনা। যদি সিস্টেম সার্ভার ঠিকঠাক থাকে তাহলে ফর্মটা 5 থেকে 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। তো তবুও একবার আপনি কিছু সময় পরে ফর্মটা রেডি হয়েছে কিনা চেক করে আপলোড করতে হবে, সেটা আসছে ভিডিওর নেক্সট পার্টে। ফর্ম আপলোড করার জন্য এই যে এখানে 3 ডট আছে বা 3 লাইন আছে, 3 লাইনে যেতে হবে আমাদের। তারপর UTI 3.0 এই অপশানটিতে যেতে হবে, UTI 3.0, স্মার্ট UTI 3.0 এই অপশানটিতে যেতে হবে। এর নিচে যেটা আছে ডকুমেন্টস আপলোড পেন্ডিং, এখানে দেখাচ্ছে ডকুমেন্টস আপলোড পেন্ডিং, এই ডকুমেন্টস আপলোড পেন্ডিং অপশানটিতে যেতে হবে। তো আমি ডকুমেন্টস আপলোড পেন্ডিংয়ে ক্লিক করলাম। তো এখানে দুটো আমি ফিল আপ করে রেখেছিলাম, তো দুটো ডকুমেন্টসে আমি আপলোড করে দেখাবো। প্রথমে একটি ডকুমেন্টস ছিল, কাস্টমার নাম ছিল হারাধন মাঝি। তো এখানে কি করতে হবে, এই জেনারেট ফর্ম অর্থাৎ ইয়েলো কালার যে অপশানটা আছে প্রথমে জেনারেট ফর্ম, এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। আমি এখন জেনারেট ফর্মে ক্লিক করছি। তো এখানে কিছু সময় লাগবে, হয়তো 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে ফর্মটা জেনারেট হতে, একটু সময় অপেক্ষা করতে হবে। তো এখানে দেখবেন ফর্মটা চলে আসবে, ফর্মটা জেনারেট হয়ে যাবে। তার জন্য ফর্মের প্রথম পেজ 1 পেজ 2 দেখাচ্ছে, তারপরে আধার কার্ড আমি আপলোড করেছি, ভোটার কার্ড আপলোড করেছি, এগুলো দেখাচ্ছে। এরপরে করতে হবে সাবমিট অ্যান্ড সেভ। সাবমিট অ্যান্ড সেভে আমি ক্লিক করব, তাহলে ফর্মটা আমার সেভ হয়ে যাবে। এটা কিন্তু করতেই হবে। ফর্মটা সেভ হয়ে গেল। এরপর লিভ যে অপশানটি আছে, লিভ অপশানটিতে আমায় ক্লিক করতে হবে। তারপর পেজটা অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। অটোমেটিক রিফ্রেশ হয়ে গেলে এই যে প্রথম ফর্মটা ছিল হারাধন মাঝি, এটা এই যে তারপর কাজ হচ্ছে ডাইরেক্ট অপশান। এখানে যে অপশানটি আছে যে ডাইরেক্ট অপশান, এই অপশানটিতে জাস্ট একবার ক্লিক করতে হবে।
ডাইরেক্ট অপশানে ক্লিক করলাম, ব্যাস তাহলেই কিন্তু আমার কাজ শেষ। এরপর আরেকটি ফর্ম এখানে আছে, এই ফর্মটিও আমি এন্ট্রি করে দেখাচ্ছি। এবার ধরুন কোনো সময় ডাইরেক্ট আপলোড যে অপশানটি আছে এই অপশানটি কাজ করছে না, তখন ম্যানুয়াল আপলোড করার প্রয়োজন। তো ম্যানুয়াল আপলোডও কীভাবে করব সেটাও একবার দেখে নিন। জেনারেট ফর্মে আমি ক্লিক করলাম, ফর্মটি এখন জেনারেট হচ্ছে। এখানে একটু সময়ের প্রয়োজন, হয়তো 5 থেকে 10 সেকেন্ড জাস্ট, তো একটু সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, দেখছেন ফর্মটা এখানে জেনারেট হয়ে গেছে, তো সমস্ত ডকুমেন্টস এখানে চলে এসেছে। আমি এরপর সাবমিট করব। লিভ করতে হবে, তাহলে পেজটা আবার অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। তো এখানে ডাইরেক্ট আপলোড অপশানটি কাজ আমি চাইলে করতে পারি। ডাইরেক্ট আপলোড, এই যে ডাইরেক্ট আপলোড আছে। এবার ধরা যাক কোনো সময় ডাইরেক্ট আপলোড অপশানটি কোনো কারণে কাজ করছে না, কোনো সার্ভার ইস্যুর কারণে, তো তখন ম্যানুয়াল আপলোড করতে হবে। তো এখন আমরা দেখে নেবো যে ম্যানুয়াল আপলোডটা কীভাবে করব। ম্যানুয়াল আপলোড করার জন্য সবথেকে প্রথমে ফর্ম প্রিভিউতে যেতে হবে। যেখানে প্রিভিউ যে অপশানটি আছে এডিটের উপরে, এখান থেকে ফর্ম এডিট অপশানটিতে গিয়ে যদি কোনো ডকুমেন্টস আপলোড করতে ভুল হয়, যেমন ধরুন আধার কার্ড বা ডেট অফ বার্থের কোনো প্রুফ যদি আপলোড করতে ভুল হয়, সেটা এখান থেকে আপলোড করা যাবে আবার। বা কোনো ডকুমেন্ট যদি দুবার আপলোড করা হয় তাহলে এটা বাদও দেওয়া যাবে একটা পার্ট, তখন এখানে এডিটে যেতে হবে। তো এখন এই যে ম্যানুয়াল আপলোড কীভাবে করব, যদি ডাইরেক্ট আপলোড কাজ না করে, তো তখন একবার প্রিভিউতে ক্লিক করতে হবে। প্রিভিউতে ক্লিক করলে ফর্মটি দেখাচ্ছে, ফর্মটি সেভ হয়ে যাবে। প্রিভিউতে ক্লিক করলাম, তারপরে আমি ফর্মটা সেভ করব। ডাউনলোড করে নিলাম, ফর্মটা এখানে সেভ হয়ে গেল। তো তারপরে ব্যাক করলাম, এরপরে আমি ম্যানুয়াল আপলোডে ক্লিক করছি। ডাইরেক্ট না, ম্যানুয়াল। ডাইরেক্ট আপলোড করলে এখানে হয়ে যাবে, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য ম্যানুয়াল আপলোডে ক্লিক করলাম। তো এরপরে আমাকে ফাইলটা চুজ করতে হবে, যে ফর্মটা আমি ডাউনলোড করলাম। এখানে এই যে অপশান আছে চুজ ফাইল থেকে ওই ফাইলটা চুজ করতে হবে। এই যে ফর্মটা আমি এখানে আপলোড করলাম, স্মার্ট প্যান। আশা করি প্রথমেই যেটি আছে এই ফর্মটি এখানে আমি আপলোড করব। তো এরপরে কাজ হচ্ছে গেট ফটোতে একবার ক্লিক করতে হবে, তাহলে কাস্টমারের ফটো এখানে চলে এলো, এবং গেট সিগনেচারে একবার ক্লিক করতে হবে, তাহলে কাস্টমারের সিগনেচার এখানে চলে এলো। এরপরে একদম নিচে যে অপশানটি আছে, অর্থাৎ এই যে অপশানটি আছে আপলোড ডকুমেন্টস, এই অপশানটিতে জাস্ট একবার ক্লিক করতে হবে, তাহলেই ম্যানুয়াল আপলোড কমপ্লিট হয়ে যাবে। ম্যানুয়াল আপলোড এমনিতে করার প্রয়োজন নেই, যদি কখনো ডাইরেক্ট আপলোডে কাজ না হয় তখন ম্যানুয়াল আপলোড করতে হবে। তা নাহলে ফর্মটা সাবমিট করার পর জাস্ট একবার ম্যানুয়াল আপলোডে ডাইরেক্ট আপলোডে ক্লিক করে দিলেই কিন্তু আপলোড হয়ে যাবে। এরপরে যদি আমি আবার স্মার্ট ইউটিআই 3.0-তে গিয়ে ডকুমেন্টস আপলোড পেন্ডিংয়ে যাই, তাহলে আমি এখানে দেখবো যে আমার এখানে কিন্তু কোনো ডকুমেন্টস আর আপলোড করতে বাকি নেই। তো এইভাবে আপনারা ইউটিআইয়ের মাধ্যমে প্যান অ্যাপ্লাই করতে পারেন। খুবই ইজি একটি প্রসেস। হ্যাঁ, এই প্রসেসে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো আসুন ভিডিওর একদম শেষ পর্বে আমরা আরেকটি বিষয় দেখে নিই, যেটি হচ্ছে ধরুন আপনি একটি প্যান অ্যাপ্লাই করলেন, তারপরে কাস্টমারকে আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রিসিপ্ট কীভাবে প্রোভাইড করবেন। এর জন্য আপনাকে যেতে হবে স্মার্ট ইউটিআই 3.0 এই অপশানটিতে, এবং তারপরে একদম নিচে আছে দেখবেন প্যান হিস্ট্রি, একদম নিচে যে প্যান হিস্ট্রি আছে এই প্যান হিস্ট্রিতে যেতে হবে। তারপরে আপনাকে এখানে ডেট সিলেক্ট করতে হবে। ধরুন আমি 1 তারিখ থেকে সিলেক্ট করলাম, 1 জুন থেকে 1 জুন থেকে আমি 14 জুন পর্যন্ত এখানে সার্চ করব। তো এখানে যে সমস্ত প্যানগুলো আমি অ্যাপ্লাই করেছি এখানে শো করবে। তো একদম ডান দিকে এলে আপনারা দেখতে পাবেন এখানে রিসিপ্ট নামক একটি অপশান আছে, এই রিসিপ্ট অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে, তাহলে এখানে রিসিপ্টটা জেনারেট হবে এবং এটা স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে। সেভ অ্যাজ পিডিএফ এখানে শো করছে।
তো আপনারা এখানে এই পিডিএফ আকারে এটিকে সেভ করতে পারেন আপনার মোবাইল বা কম্পিউটারে। তো এখানে সেভে আমি ক্লিক করলাম, তো এটা আমার সেভ হয়ে গেল। এরপরে আমি আমার ফাইল ম্যানেজার থেকে এটি প্রিন্ট করতে পারি, অথবা চাইলে শেয়ারও করতে পারি কাস্টমারকে হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে। তো এইভাবে আপনারা রিসিপ্ট শেয়ার করবেন কাস্টমারকে। আর এছাড়া আপনারা চাইলে পেটেক থেকে প্যান ফাইন্ডের কাজও করতে পারেন। যদি কোনো ব্যক্তির প্যান নাম্বার হারিয়ে গিয়ে থাকে এবং কোনো তার কাছে কোনো জেরক্স বা কোনো কিছু না থাকে, তাহলে আপনারা ওই ব্যক্তির যে আধার নাম্বার 12 সংখ্যার আধার নাম্বার এখানে এন্টার করে আপনারা সাবমিট রিকোয়েস্ট করলে কিছুক্ষণের মধ্যে, মানে কিছু সময়, হয়তো সময় একটু বেশি লাগে, ধরুন কয়েক ঘন্টার মধ্যে আপনারা প্যান কার্ড এখানে পেয়ে যাবেন, প্যান নাম্বারটা। তো প্যান নাম্বারটা পাওয়ার পরে চাইলে আপনারা রিপ্রিন্ট অথবা কারেকশন করতে পারেন। এছাড়া জানিয়ে রাখি, আপনারা যদি চান তো যে কোনো বাইক এবং কার ইন্স্যুরেন্সের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আকর্ষণীয় কমিশনের সঙ্গে। এছাড়া কোনো ইলেকট্রিসিটি বিল অথবা LIC প্রিমিয়াম পেমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।